তুমি যদি 30 মার্ক পেয়ে থাকো তবু হচ্ছে এইভাবে দাগানোর কারণে বা এই টেকনিক অবলম্বন করার কারণে কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে যে যারা 30 মার্ক পেয়েছো তারা হচ্ছে আসলে গুচ্ছে অ্যাপ্লাই করবা কিনা এবং তোমরা হচ্ছে সাবজেক্ট পাবা কিনা। তো তোমাদের উদ্দেশ্য বলে রাখি যে ধরো এরকম কিন্তু রিপোর্ট আছে যারা হচ্ছে কম মার্ক পেয়ে অর্থাৎ 5 মার্ক পেয়ে হচ্ছে সাবজেক্ট পেয়েছে। তো কিভাবে পেয়েছে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো যে কিভাবে সাবজেক্ট চয়েস দেখাবা যাদের হচ্ছে বা সাবজেক্ট চয়েস দিবা 30 থেকে 40 মার্কের ভিতর রয়েছে এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিলে সেটা ইফেক্টিভ হতে পারে সে বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং হচ্ছে এই চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো, তোমার হচ্ছে যারা 30 থেকে 40-এর ভিতর রয়েছে তারা হচ্ছে দুই ধরনের ভার্সিটি চয়েস দিতে পারো। একটা হচ্ছে মিড, একটা হচ্ছে লো লেভেলে। তবে হচ্ছে যারা মোটামুটি হচ্ছে 37 থেকে 40-এর ভিতর রয়েছে তারা আবার হাই কোয়ালিটিগুলোতে চয়েস দিতে পারো। আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি যে কিভাবে হাই কোয়ালিটিগুলোতে সাবজেক্ট চয়েস দেবো এবং ওভারঅল একটা আলোচনা করেছি। সেই ভিডিওটা তোমরা জিএসটি আপডেট প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমি চেষ্টা করছি যেটা যে যাদের মার্ক হচ্ছে 30 থেকে 40-এর ভিতরে রয়েছে তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিবা। তো তোমরা হচ্ছে মিড এবং লো লেভেলগুলোতে সাবজেক্ট চয়েস দিবা এবং হচ্ছে যাদের মার্ক আমি আবারও বলি 37 থেকে 40 আছে তারা হাইগুলোতেও দিতে পারো। কিভাবে দিবা সেটা হচ্ছে আমি যে ভিডিও দিয়ে ফেলছি অলরেডি, জিএসটি আপডেট প্লেলিস্ট থেকে দেখে নিও। তো দেখো, এখন 30 থেকে 40-এর ভিতরে যে মিড লেভেলের যে ভার্সিটিগুলো দিবা সেই ভার্সিটিগুলো ধরো এগুলো আরো দু একটা আছে এবং বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এভারেজ ভার্সিটি, লো না বলতে পারো এভারেজ, যেটা পাবলিক ভার্সিটি। এখন দেখো, এগুলোতে তুমি দুইভাবে সাবজেক্ট ওয়াইজ দিতে পারবে, একটা ভার্সিটি ওয়াইজ, একটা হচ্ছে তোমার কি সাবজেক্ট ওয়াইজ। এখন দেখো এখানে তোমার জন্য ইফেক্টিভ যেটা হবে, তোমার জন্য ইফেক্টিভ হবে সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট ওয়াইজ তোমার সাবজেক্ট ওয়াইজ চয়েস দাও ভার্সিটি, ধরো সাবজেক্ট ওয়াইজ চয়েস দেবে। এখন ধরো তোমার মার্ক 30 থেকে তোমার হচ্ছে 35-এর ভিতরে, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি হচ্ছে যে এভারেজ ভার্সিটিগুলো রয়েছে সেই এভারেজ ভার্সিটিগুলোতে সাবজেক্ট ওয়াইজ চয়েস দেবা। ধরো সাবজেক্ট ওয়াইজ চয়েস দিতে গিয়ে ধরো তুমি এখন 30 থেকে তোমার মার্ক 35-এর ভিতরে, তুমি এখন ধরো ম্যাথ দাগাইছো, ম্যাথ প্লাস বায়ো দাগাইছো। এখন দেখবা যে তুমি ম্যাথে কত পাইছো, ম্যাথে হচ্ছে কত পাইছো, 5 মার্ক পাইছো কিনা, ঠিক আছে? বা ম্যাথে 5, 6, 7, 8 আছে কিনা। যদি ম্যাথে 5, 6 এরকমও থাকে তাহলে তুমি চেষ্টা করো ম্যাথের সাবজেক্টগুলো আগে দেওয়া। তুমি চেষ্টা করবা কোনগুলো, ম্যাথের সাবজেক্টগুলো আগে চয়েস দেওয়া। ধরো তুমি সার্চ দিবা তোমার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যেভাবে মেরিট করতে হবে সেটা তো অলরেডি ভিডিও দেওয়া আছে, দেখে নিও। তো সাবজেক্ট ওয়াইজ তুমি ধরো ম্যাথমেটিক্স লিখে সার্চ দিলা, তবে ম্যাথমেটিক্সের জন্য তুমি কোন কোন ভার্সিটি এলিজিবল সে ভার্সিটিগুলো দেখাবে। তারপর তুমি সেই ভার্সিটিগুলোর ভেতরে তোমার যে ভার্সিটিটা আগে পছন্দ সেই ভার্সিটি ম্যাথ দিলা, তারপরে ভার্সিটি ম্যাথ, তারপরে ভার্সিটি ম্যাথ, এভাবে ম্যাথগুলো আগে দিয়ে ফেললাম। এবার হচ্ছে ধরো তোমার ওই সেকেন্ডে ধরো তোমার কেমিস্ট্রিতে বেশি মার্ক আছে, তাহলে তুমি এবার কেমিস্ট্রি সাবজেক্টগুলো সার্চ দিয়ে তোমার যে যে ভার্সিটিগুলো পছন্দ সেই ভার্সিটি কেমিস্ট্রি সাবজেক্টগুলো দিয়ে ফেললাম। এবার হচ্ছে বাকি সাবজেক্টগুলোতে মার্ক দেখবা যে কোন সাবজেক্টে বেশি মার্ক আছে, তারপরে যে সাবজেক্টে বেশি মার্ক আছে সেই সাবজেক্টে যেতে তোমার হচ্ছে ভার্সিটিগুলো পছন্দ সেই ভার্সিটি সেই সাবজেক্টটা দিয়ে ফেললাম। ওকে, এবার হচ্ছে তোমার ধরো বায়োলজিতে ম্যাথ এবং বায়োলজিতে দেখাইছো যারা, তারা এইভাবে দিলা। এবার যারা শুধু বায়োলজি প্লাস অন্য সাবজেক্ট দেখাইছো, তো তোমার নিশ্চয়ই বায়োলজিতে একটু মার্ক বেশি থাকার কথা যারা বায়োলজি দেখাইছো। তাহলে তুমি যদি বায়োলজিতে বেশি মার্ক থাকে তাহলে তুমি বায়োলজি লিখে সার্চ দিয়ে যে যে ভার্সিটিগুলোর জন্য তুমি বায়োলজিতে এলিজিবল সেই ভার্সিটিগুলোর বায়োলজি সাবজেক্টগুলো আগে দিয়ে ফেলবা, বা হচ্ছে সেই ভার্সিটির ভিতরে তোমার যে যে ভার্সিটিটা পছন্দ সেই ভার্সিটির বায়োলজি সাবজেক্টগুলো আগে দিয়ে ফেলবা, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি বায়োলজির পরে অন্য যে সাবজেক্ট বাংলা বা ইংলিশ দাঁড়িয়েছো যেটা, সে বাংলা বা ইংলিশের ভিতর যেটা বেশি পাইছো ধরো বাংলা বা ইংলিশ তো দাঁড়িয়েছো, তাই না? ধরো বাংলা দাঁড়িয়েছো বা ইংলিশ দাঁড়িয়েছো, সেই সাবজেক্টে অবশ্যই একটু বেশি মার্ক থাকার কথা। যদি থাকে তাহলে সেই সাবজেক্টটা চয়েস দিবা, যে বাংলা দেখে বা ইংলিশ থেকে সার্চ দিয়ে যে ভার্সিটিগুলো পাচ্ছ সেটার ভিতরে যেটা পছন্দ সে পছন্দের ভার্সিটিগুলোর বাংলা সাবজেক্টগুলো দিয়ে ফেলবা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার যেগুলো মার্ক আছে সেভাবে সাবজেক্ট চয়েস দিয়ে ফেলবা এবং চেষ্টা করবে একটু বেশি ভার্সিটি চয়েস দেওয়া, যেহেতু তোমাদের মার্কগুলো কম, একটু রিস্ক বেশি, এই জন্য হচ্ছে চেষ্টা করবা হচ্ছে মোটামুটি হচ্ছে তোমার 12-13টা বা 15টা ভার্সিটি চয়েস দাও, ঠিক আছে? এবং প্রতিটা ভার্সিটির জন্য 500 টাকা করে লাগবে তোমরা জানো, এবং একটু চেষ্টা করবা
যে হচ্ছে মোটামুটি শেষের দিকে ভার্সিটিগুলো এবং মিড লেভেলের ভার্সিটিগুলো চয়েস দেওয়া যাতে শেষ পর্যন্ত এসে যায়। হ্যাঁ, এবং কিভাবে আসতে পারে তার লজিকটা আমি এর আগের ভিডিওতে দিয়ে ফেলছি, তোমরা সেই লজিকটা দেখতে পারো যে কিভাবে আসলে 31 পেও সাবজেক্ট পাওয়া যায়। তবে হচ্ছে আবার এই প্রশ্নের অনেকেই কমেন্ট করবে যে তোমরা সাবজেক্ট চয়েস দিও না, এটা শুধু টাকা লস, এসে অনেকে কিন্তু ডিমোটিভেট করবে। এটা হচ্ছে বাস্তব কথা এবং এটা প্রতি বছরই বলে। তবে তুমি চেষ্টা করো দেওয়ার, তাদের কথা শুনলে শুনতে পারো, সেটা তোমার নিজের ইচ্ছা। তবে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমি তুলে ধরলাম যে যদি তুমি হচ্ছে এইভাবে সাবজেক্ট চয়েস সাজাও এবং সে তোমার এই মার্কের ভেতর যদি থাকে তাহলে হয়তো শেষ পর্যন্ত আসতেও পারে সাবজেক্ট। কেন? কারণ হচ্ছে ধরো অনেকে দেখা যাবে যে শেষের দিকে ভার্সিটিগুলোতে ভর্তি হতে চাইবে না, আবার অনেকে ন্যাশনালি ভর্তি হবে, আবার অনেকে মেয়েরা ধরো দূরে যেতে চাইবে না। তো সে অনেক ফ্যাক্টর চিন্তা করলে দেখা যায় যে তোমার শেষের দিকে ভার্সিটিগুলোতে অনেকে চাইতে চায় না, পরে হচ্ছে যারা পাস করে তারা পেয়ে যায়। তোমরা জানো যে অনেকে কোনো বিজ্ঞপ্তি দিয়েও স্টুডেন্ট পায় না, এর আগের বছরগুলোতে এরকম হয়েছে। সো সেখানে তুমি যদি অ্যাপ্লাই করে রাখতে তাহলে তো সাবজেক্টটা অবশ্যই পাইতা। এই জন্য তোমাদের বলি, যদি তোমাদের একটা ভার্সিটি দরকার হয় পাবলিক ভার্সিটি, তাহলে তোমার 5 মার্ক থাকলে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, একটু বেশি করে ভার্সিটিগুলো দিয়ে রাখবা, তাহলে সাবজেক্ট বেশি যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো বিষয়টা আশা করে বুঝতে পেরেছো। এবং যারা এখনো চাচ্ছ যে কৃষি গুচ্ছে প্রিপারেশন নিবা, ঘুরে দাঁড়াবা, যারা ফেল করেছে যারা বা কোনো রকম পাস করেছে তারাও কিন্তু কৃষি গুচ্ছে প্রিপারেশন শূন্য থেকে নিয়েও ভালো কিছু করতে পারে। তার প্রমাণ কি? তার প্রমাণ আমাদের স্টুডেন্ট, ধরো এর আগের বার যে আমাদের স্টুডেন্ট চাহিদা, সে 13 পাইছিল গুচ্ছে, সে গুচ্ছে 13 পাইছিল, পরে মাত্র 1.5 মাস সময় সে এমনভাবে ঘুরে দাঁড়াইছিল, এমন পরিশ্রম করেছিল যে সে 137তম হয়েছে কৃষি করছে। তো তাহলে পৃথিবীতে আসলে অসম্ভব বলে কিছু নাই। তুমি তোমার যদি প্রপার গাইডলাইন পাও, সঠিকভাবে প্রিপারেশন নাও, এবং ধরো ভার্সিটি প্রিপারেশন নিতে গিয়ে সঠিক ওই ভার্সিটির সঠিক গাইডলাইন পাও, ভাইয়াদের সঠিক গাইডলাইন পাও, তাহলে তুমি কিন্তু সঠিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে এবং স্মার্ট প্রিপারেশন নিয়ে কিন্তু চান্স পেয়ে যেতে পারো। তো তোমরা যদি এরকমটা পেতে চাও, আমাদের সব কিছু আছে আমাদের এই কোর্সে, মাত্র 1099 টাকার কোর্স ফি। তোমাদের যদি ইচ্ছা হয় বা হচ্ছে ভর্তি হতে এমন কোনো কথা না, যদি ইচ্ছা হয় তাহলে তোমরা আমাদের কোর্সটা ট্রাই করে দেখতে পারো। এবং আমাদের যে মানে আমাদের যে ব্যর্থ স্টুডেন্টগুলো গুচ্ছে চান্স না পেয়ে কৃষি গুচ্ছে টপ করেছে, তাদের মতো তুমি একজন হতে পারো ইনশাল্লাহ, এবং তুমিও সফলতার নাম দেখাতে পারো। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো কিছু করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।